হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি। মিষ্টি কুমড়োর শাক দিয়ে কই মাছের লোভনীয় একটা রেসিপি। খেতে কিন্তু অসাধারণ মজা এবং খুবই লোভনীয় একটা রেসিপি। পুরো রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে এবং পুরো রেসিপিটা তোমরা যদি না দেখো তাহলে স্কিপ করে গেলে মিস হয়ে যাবে। তাহলে চলো পুরো রেসিপিতে চলে যাই। প্রথমে মিষ্টি কুমড়োর শাকটাকে ধুয়ে বেছে নিয়ে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কই মাছটাকেও কিন্তু কেটে দিয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। সাথে কিন্তু একটা আলু দিয়েছি। আলুটাকে চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে কিন্তু কই মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে মাছের গায়ে একটু মেখে নেব। নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাছের গায়ে এভাবে করে হাত দিয়ে মাখিয়ে নেব। নুন আর হলুদটা দিয়ে নিয়েছি। এখন হাতে ভালো করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে মাছের গায়ে এক সাইডে রেখে দিব। মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। আরেক সাইডে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, একটু খুসনির সাহায্যে ছড়িয়ে দিব। তাহলে কিন্তু মাছ ভাজাটা উঠতে খুব সহজে উঠে যাবে, বসে যাওয়ার সম্ভাবনা নেই। তেলটা খুব ভালো করে গরম করে মাছ ভাজার জন্য মাছগুলি দিয়ে দিলাম। সম্পূর্ণ মাছটা দিয়ে নিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিচ্ছি। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিলাম। দু পিঠ মাছই দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। মাছ ভাজাটা তুলে এক সাইডে রেখে দিব। এই কড়াইতে তরকারিটা বসিয়ে দিব। মাছ ভাজাগুলি রেখে দিয়েছি, এই কড়াইতে তরকারিটা বসিয়ে দিব। পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব, খুব একটা লাল করব না। হালকা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ঠিক এরকম। এখন দিয়ে দেবো কোয়াটার চামচে 1 চামচ লবণ, কোয়াটার চামচে 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কোয়াটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া। নুন হলুদ মরিচটাকে দিয়ে নিয়েছি। কোয়াটার চামচে 1/2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলাগুলি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর আসবে এবং তরকারির ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতে অসাধারণ টেস্ট আসবে। আলুটা প্রথমেই দিয়ে দিলাম মশলার মধ্যে। আলুটা দিয়ে মশলার মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মিষ্টি কুমড়োর শাকগুলি। মিষ্টি কুমড়োর শাকটা দিয়ে নিয়েছি। একটু আলতো করে এভাবে করে মিষ্টি কুমড়োর শাকটা মশলার মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন বোঝা যাচ্ছে কতটা শাক, কিন্তু এতটা শাক না, অল্প একটু যখন হয়ে যাবে তখন দেখো, যখন সিদ্ধ হয়ে আসবে তখন কম হয়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এভাবে করে কিছুক্ষণ নেড়েচেড়ে শাকটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। দেখো কষিয়ে হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলি প্রথমে দিয়ে দেব উপরে। কষানো হয়ে গিয়েছে শাক এবং আলুটাকে। ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলি দিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। ঝোলের পরিমাণটাও একটু অপশনাল, কম বেশি দিতে পারো তোমরা, যে যেরকম ঝোল খাবে ওরকম ব্যবহার করবে কেউ। তবে শাকের তরকারি বলে কথা, ঝোলের পরিমাণটা একটু কম হলেই ভালো হবে। যেহেতু আমি খুব ভালো করে আগে থেকে শাকটা আলুটাকে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি, এই জন্য পরিমাণে বেশি একটা ঝোল দিইনি। 10 মিনিট কিন্তু ঢেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু শাকের তরকারিটা রান্না করলে খুব একটা সময় নেয় না, খুব ঝটপট করে হয়ে যায়। দেখো পড়াই হয়ে আসছে। দিয়ে দিলাম কিছু জিরার গুঁড়ি। এটা ভাজা জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা শাকের মধ্যে দিলে খেতে খুবই ভালো লাগে। জিরার গুঁড়োটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু এখন অফ করে দিব, রান্নাটা পরেই হয়ে আসছে। 2 মিনিট কিন্তু তারপরে ঢেকে রান্না করেছি। চুলাটা অফ করে দিয়েছি। দেখো চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি।
একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। যারা এখনও কই মাছ দিয়ে মিষ্টি কুমড়োর শাক দেওয়া যে তরকারিটা খাও নাই, তাহলে কিন্তু আমার রেসিপিটা দেখে খেতে পারো। সত্যি অনেক মজা এবং লোভনীয়, অনেকটাই মজা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আর ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম খুঁজে পাবে। রেসিপিটা এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।